সারা পৃথিবী জুড়ে তীব্র তেলের সংকট চলছে, অথচ বাংলাদেশের বগুড়া জেলায় লুকিয়ে আছে বিশ্বের সম্ভাবনাময় তেলের খনি। এটি বাংলাদেশের ভিতরে লুকিয়ে থাকা এমন একটি তেলের খনি যার কথা কাউকে জানতে দেওয়া হয় না। পানি তুলে জমে রাখলে পরে পানির উপর তেল ভাসে, পানি একবারে কেরাসিন কেরাসিন গন্ধ। এখানকার মাটির নিচে এত পরিমাণ তেল মজুদ আছে যে টিউবওয়েলের পানির সাথে তেল বের হয়ে আসছে। তো গাইস, এখন আমরা দেখতে পাচ্ছি যে বালতিতে করে পানি 1 ঘন্টা রেখে দিলে তার উপরে কেরোসিন তেলের একটা আভা দেখা যায়, অর্থাৎ তেলটা ভাসতে থাকে। এখানে আমার বাসা, আমি এই টিউবওয়েলটা 4 জায়গায় দেখছিলাম, একই পরিচিতি, মানে 4টে জায়গায় টেস্ট করছি, শুধু তেলের গন্ধ। আপনারা প্র্যাকটিক্যালি পরীক্ষা করতে পারেন, খাইও দেখতে পারেন। একটু কেরোসিন কেরোসিন গন্ধ আছে। তো এটা নাকি কিছুক্ষণ রেখে দিলে এর উপরে তেল ভাসে। তো আমরা আসলে এটাও পরীক্ষা করে দেখব যে এর উপরে তেল ভাসে কিনা। কেরোসিন কেরোসিন গন্ধ না? এখন আমরা টিউবওয়েলের পানি পরীক্ষা করার জন্য একটা বালতিতে করে রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে পানির উপরে একটা কেরোসিনের আভা দেখা যাচ্ছে। আভাটা একদম তেলের মতো। তো বাড়ির মালিক জানালো যে এখান থেকে 27 বিঘা পর্যন্ত যেখানেই আপনি টিউবওয়েল খনন করেন সেম অবস্থা, অর্থাৎ পানিতে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। এলাকার লোকজনের কাপড় 2 মাস টেকে না, তারা অনেক কষ্ট করে এখানে বসবাস করতেছে পানির কারণে। বগুড়া জেলার গাবতলী উপজেলার এক প্রত্যন্ত গ্রামে সন্ধান পাওয়া গিয়েছিল বিশাল তেলের খনি। সেখানে রয়েছে পেট্রোল, ডিজেল, অকটেন সহ কয়লা, যেখানে বাংলাদেশ সরকার কয়েকবার তেল উত্তোলনের চেষ্টা করার পরেও হঠাৎ কেন এক রাতে বন্ধ হয়ে যায় এই খনিটি। এই নিয়ে রয়েছে এলাকাবাসীর মধ্যে নানান কৌতূহল। কেন গোপন রাখা হচ্ছে বাংলাদেশে বিশ্বের সব থেকে বড় তেলের খনি বন্ধ করে দিল কেন? বন্ধ করে দিল কারণ সে ওরা পরীক্ষা নিরীক্ষা করার পরে যোগ হয়েছে, একটা লোক ছিল ওর মধ্যে, সে ইংলিশে কথা কয়, ওই পাকিস্তানি সবকিছু বলতে পারে, উনি দোভাষী উনি। তো উনি বললো ওনার কথা তো সবাই বুঝতে পারে না, সব সময় জন্য অফিসারদের সাথে উনি কথা বলে, কিন্তু আমি ওর মধ্যে পাশাপাশি ছিলাম। সে বললো যে এখানে হয়তো খুনি আর হবে না, এই জন্য সিমেন্টিং কেমিক্যাল আর করে বন্ধ করে দিয়ে গেল তারা 12টার পর 1টার দিকে। সেটা হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় তেলের খনি। এটি বাংলাদেশে অবস্থিত। এখানে তেলের সন্ধান মিললেও যন্ত্রের অভাবে উত্তোলন করা হয়নি, এমনটি প্রকাশিত হয়েছিল 90 দশকে। এটা যন্ত্রের কারণে উত্তোলন করা হয়নি, না কোনো রাজনৈতিক মহলের চাপ ছিল। সেই অনুসন্ধান করতেই আজকে আমাদের এখানে আসা। তো চলুন আমরা সঠিক তথ্যটি জানবো। 27 বিঘা জমি, এই জমি এরিয়াটা 14 কোটি 62 লাখ টাকার বাজেট, 17টা ঘর এই খুনি। এ পর্যন্ত জানাবো তো আমি এর মধ্যে ছিলাম বলে আমি এইটুকু জানি আর কি, যে দুটো হইতে পারে তখন থেকে আমি আর ফার্স্ট এর মধ্যে থাকি। খুনি হবে হবে ভাবে এরকম ধরনের, কিন্তু 2100 মিটার পোতার পর তখন রাতে 12টার দিকে বলতেছে যে হয়তো এখানে নাও হইতে পারে। আমি এখন যে জায়গাটিতে হাত দিয়েছি এই জায়গাতেই তেল উত্তোলনের একটা পাইপ ছিল। এক সময় এখানে সন্ধ্যা হলে আলো জ্বলতো, কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখান থেকে তেল তুলে নাকি সৌদি আরব পাঠাইছিল রিফাইনের জন্য। সেটাকে ওরা পরীক্ষা নিরীক্ষা করে ওই কাদা যে মাটিটা উঠতেছিল ওই ঘন্টায় ঘন্টায় তারা পরীক্ষা করতে, কি জন্য উঠলো না এটা কিন্তু আমরা বাঙালি বলতে পারবো না, কিন্তু এর মধ্যে ছিলাম আমি এইটুকুই জানি। এর মধ্যে তেল তোলা কি আপনি দেখছিলেন? আপনার বয়স তো অনেক। এটা হতো 92 সনে, কালকে 59 সালে আসছিল খনি, সেটাও দেখছি। এখান থেকেই তেল তুলতো, এটাই মুখ ছিল। এটাই হচ্ছে যে প্রথম মুখ ছিল, যেটা হচ্ছে যে এখান থেকে প্রথমে তেল তোলা হতো, পরবর্তীতে ওটা হচ্ছে দ্বিতীয় খনি হিসেবে গেছে। দ্বিতীয় খনি আগে গেছে, সর বলে আগে গেছে না, কি ভাই আগে গেছে। এখান থেকেই প্রথম পাকিস্তান পিরিয়ডে তেল উত্তোলন করা হয়েছিল। পরবর্তীতে এই জায়গা থেকে ওই সেকেন্ড জায়গাতে তেলের সন্ধান মিলছিল, ওখানেই সম্পূর্ণ কার্যক্রম চালাচ্ছিল। এই জায়গাতেই প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। তো তেলের খনি আসলে আমরা জানি না, আর ওখানে আসলে সেটা আমরা জানি। দ্বিতীয়টা, প্রথমটা যেটা হচ্ছে সেটা আমরা জানি না।
আর এটা মনে করেন ওর মধ্যে ওই যে বড় একটা থম্বা ছিল একটু ওই অনেক দূর থেকে দেখা গেছে, মানুষ উঠলে পাখির মতো দেখা গেছে। আলো আছে, সারাটাই আলো আছে। মানে খনি যখন কাজ করছে সেই সময় ওটা বসাইছিল। হ্যাঁ, ওটি আলো হচ্ছে না। এখান থেকে কি তেল তুলছিল না? তেল উঠছিল কি না আসলে আমার স্বামীরাই এই খনির মধ্যে কাম করছে, বাবু ছিল। আমরা খনির মধ্যে দেখতে রাখছি, মনে করেন ওই রাস্তার থেকে ওগুলো দেখলে বাড়ি ভেঙে লেগে গেছে, খালি ওই মাদ্রাসা আসছে। আমাকে লিজ্জা করে মাংসতে ভাত খিলাছে এই সাকসেল হওয়ার জন্য তেল টানার জন্য ড্রাম লিয়ে এসে আনতর, খালি ঘোলাটা টানিয়ে 1 ঘন্টা ঘোলা টানবি, 25টা ড্রাম জাত করা হবে। কিন্তু বিদেশির সাথে বিদেশির লাইন ওই সাহেবের ওই আমাদের ইটকে সাহেবেরা তো এরা নিয়ে যাচ্ছে। রাতের 1টার দিকে যাই আনতর, তখন কি হলো বম্বিন করা লাগবে ডেলিং এর ভেতর, সেই বম্বিন করলো হলো গাড়ার ভেতর। 2100 মিটারের নেতা যে বম মারলে এই তেলগুলো চুয়ে আসে এই জায়গায় জড়ো হবি, সুলুং হবি অন্য দিকে থেকে চুয়ে জড়ো হবি, তখন অন্য ঘোলা টাইনে আমরা তুলবো। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও হঠাৎ করেই প্রকল্পের কাজ করে খনির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। গাবতলী এলাকার প্রকল্পটিকে ঘিরে যে উদ্দীপনা তৈরি হয়েছিল তা এখন গভীর হতাশায় রূপ নিয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে জনমনে নানাবিধ প্রশ্ন দানা বেঁধেছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র নাকি কারিগরি ত্রুটি? অনেকের ধারণা দেশের এই বিশাল সম্পদ উত্তোলনে কোনো প্রভাবশালী মহলের বাধা থাকতে পারে, আবার কারিগরি জটিলতার গুঞ্জনও শোনা যায়। খনিটি কি আদৌ লাভজনক ছিল না, নাকি পরিবেশগত কোনো ঝুঁকি ধরা পড়েছে? এই কারণগুলো এখন সবার পুরো অজানা। আপনি কি তেল তোলা দেখছেন? তেল তোলার জন্য সন্ধান করতে ইয়ে করা হবে, পাথর চালিয়ে বাইর করা হবে। চালা সেকশনে আমি আছি, পাথর চালিয়ে বাইর করা হবে, সেটা সাহেবের দিয়ে সারা পরীক্ষা করছে, হ্যাঁ এটাই তেলের পাথর, কালো কয়লা তেলের পাথর, ওটা চুয়ে তেল আসতেছে। কনক্রিট দ্বারা তেলের যে মুখ ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যেন এখান থেকে আর তেল উত্তোলন করা সম্ভব হয় না, এমনটি মনে করেন স্থানীয় লোকজন। স্থানীয় লোকজনের সাথে আমি কথা বলে বুঝতে পারলাম এখানে তেল উত্তোলনের একটা সম্ভাবনাময় অবস্থা ছিল, কিন্তু রাজনৈতিক মহলের চাপে এখান থেকে তেল উত্তোলন করা আর সম্ভব হয়নি। এখানে সন্ধ্যা হলেই এক সময় আলো জ্বলতো, কিন্তু এখন এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নিম্ন 200 বস্তা সিমেন্ট ও পাইপের মধ্যে ঢালছে, 200-র বেশি। 2100 মিটার যাওয়ার পর খনি না হতে পারে, তখন যে অন্তর এই সিমেন্টিং করা শুরু হলো। সিমেন্টিং করে তারা কেমিক্যাল সিমেন্টিং করে তারা বন্ধ করে দিয়ে চলে গেছে। মানে আজকে ফস করে বিদেশের সাথে লাইন দেয়, সিমেন্টিং করে আসবে, রাতারাতি বন্ধ হয়ে গেছে, হাতে রাতি বন্ধ। 88 সালে যখন বন্যা হয় সেই টাইমে মনে করেন যে এসব সরকার নাকি বড় রঙের টাকা ঘুষ খেয়ে খনি ক্লোজ করে দিচ্ছে সরকারের উদ্দেশ্যে, যে এই আমার এলাকায় যে তেলের খনিটা আগে হয়েছিল আর কি, এই তেলের খনিটা যদি আমার এলাকায় যদি হয় তাহলে আমার কতটা উপকার হবে, খালি আমার উপকার না সারা বাংলাদেশের উপকার হবে। বর্তমান যে তেল পাওয়া যাচ্ছে না এটা হতো না আমাদের হ্যাঁ এলাকায়। সেটা তো অবশ্যই সরকার যাতে জানতে পারে জিনিসগুলা, যে আমার এলাকায় খনিটা, সেটা তো উনি নিজেও জানে। জানার প্রতিফলে এখন যদি উনি যদি ভালো মনে করে সে অনুসারে উনি আর কি মানে যদি খনিটা খুলে তাহলে অনেক ভালো হতো আর কি। তেল উঠাইছিল এরকম হ্যাঁ তেল তো উঠেছিল, তেল উঠানোর পরে যখন দেখছে যে অন্য অন্য দেশ যখন দেখছে যে আপনার এখানে তেল উঠলে আমরা শুকনো পরে যাবো, যার জন্য ওরা তো মানে বন্ধ করে দিচ্ছে। এই জিনিসটা এমন ভাবে বন্ধ করছে যে খোলা মনে হয় সম্ভব হবে কিনা জানি না, কারণ সরকার যদি সম্ভব হয় সরকারের তাহলে হয়তো করতে পারে। মানে এমন ভাবে বন্ধ করছে পাথর এবং বালু সিমেন্ট দিয়ে একদম পুরো একদম ভরাট করে দিচ্ছে। এখন এটা যদি ওই যে সরকার যদি কিছু উদ্যোগ নিতে পারে তাহলে মনে সম্ভব হবে। শুনছি যে বাংলাদেশে নাকি আপনার হলো নাই, যন্ত্রপাতি না, যার জন্য নাকি সম্ভব হচ্ছে না। এখন সরকার চেষ্টা করলে সবকিছু পারে।